আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো। আলহামদুলিল্লাহ, বছরের শেষ পর্যায়ে আশা করি আরও যে তোমরা ওইভাবেই পড়াশোনা করছো যাতে সামনের দিনগুলোতে ভালো করা যায়, পড়ালেখায় উন্নতি করা যায়। তারই প্রেক্ষিতে আজও আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের আজকের ক্লাস এবং আমাদের আজকের আলোচনার পাঠ আমরা দেখে নিই, সামনের দিকে এগিয়ে যাই। তার আগে কিছু কাজ তোমাদেরকে দেওয়া হচ্ছে। দেখো, আমরা নিচে গিয়ে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি বা লেখাগুলো, নাম, কোথাও শ্রেণী, কোথাও ছাত্রী, কোথাও 14 বয়স ইত্যাদি। এখানে অনেক কিছু আমরা এলোমেলো দেখছি। তো এগুলি দ্বারা কি বোঝা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা একবার চিন্তা করো যে এই বিষয়গুলো দ্বারা তোমরা কি বুঝতেছো, তাহলে নিজেরাই বলতে পারবে। তারপরে আমরা যখন সামনের দিকে আগাবো আমরা বিষয়গুলো আরও ক্লিয়ার হব এবং আমাদের আজকের পাঠের আলোচনার বিষয় আমরা বুঝতে পারবো। এবার আমি সামনের দিকে আগাচ্ছি আরও। দেখো, বাংলা, ইংরেজি, গণিত এভাবে সামনে কিছু নাম্বার সহ দেওয়া আছে। অর্থাৎ রিমি নামের একজন ছাত্রীর পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখো, মুখে মুখে উত্তর দাও। তাহলে এখানে কয়েকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, এখানে দেখো একটি ঘটনা এবং কিছু তার একজনের কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই জিনিসগুলির দ্বারা আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ আমরা এটাই বুঝতে পারছি যে একজন ছাত্রীর, অর্থাৎ রিমি নামের একজন ছাত্রীর পরীক্ষার প্রাপ্ত ফলাফল, অর্থাৎ একটি তথ্য বা পরীক্ষার বিষয়ের তথ্য এখানে দেওয়া আছে। তাহলে আমরা আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বলতো? তথ্য ও উপাত্ত। আমরা আজকে যেই জিনিসগুলো শিখব, যে উপাত্ত কি এবং তথ্য কি, এই সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। এবার আমরা যাই, দেখো পিছনের চিন্তাগুলো দেখি, জিনিসগুলো দেখি, আর এই পাঠ শেষে আমরা যে জিনিসটা শিখতে পারবো। দেখো, তথ্য উপাত্ত সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, তথ্য উপাত্তের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, উপাত্ত দিয়ে তথ্যের একটি তালিকা তৈরি করতে পারবো। এখানে দেখো, উপাত্ত কি? সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়। অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত বা ডাটা। আর ডাটা এর অর্থ ফ্যাক্ট, যার একবচন হলো ডাটা। ডাটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা হতে পারে। এবার আসো, আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, পরিসংখ্যান, যে কোনো জিনিসের একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে এবং এখানে তথ্য এবং উপাত্ত দেওয়া আছে। অর্থাৎ এই যে পরিসংখ্যান বিষয়গুলো, এগুলো একত্র করে আমরা একটা কি করতে পারি? তথ্য তৈরি করতে পারি, উপস্থাপন করতে পারি। আমরা এর আগে যে জিনিসগুলো দেখেছি, দেখো অনেকগুলো এলোমেলো জিনিস, সেগুলো গিয়ে হচ্ছে উপাত্ত। আর এই উপাত্তগুলোকে যখন সাজিয়ে একটি প্রেক্ষাপট তৈরি করা হবে, সেটা গিয়ে হচ্ছে একটা তথ্য। এবার আমরা ডাটার প্রকারভেদ এখানে দেখতে পাচ্ছি 3 ধরনের ডাটা: নিউমেরিক ডাটা, বুলিয়ান ডাটা, নন নিউমেরিক ডাটা। এখানে চিত্র আকারও আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, নিউমেরিক অর্থাৎ ইন্টিজার, ফ্লোটিং, বুলিয়ান হচ্ছে পয়েন্ট, সত্য বা মিথ্যা, নন নিউমেরিক হচ্ছে ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। অর্থাৎ চিত্র হচ্ছে ডেটার প্রকারভেদ। আমরা এখানে যে জিনিসটা আমরা দেখতে পারলাম, অর্থাৎ ডেটা কি জিনিস, এখানে প্রকারভেদ সহ আমরা এখানে আলোচনা করলাম।
আরেকটা বিষয় হচ্ছে এখন আমরা তথ্য সম্পর্কে জানবো যে তথ্য কি। অর্থাৎ বিভিন্ন উপাত্ত প্রক্রিয়াজাতকরণ, হ্যাঁ, অনেক উপাত্তকে আমরা একত্রিত করে পরিচালনা এবং সংঘবদ্ধকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে, যে ফলাফলটা এখন হয়ে থাকে সেটাই হচ্ছে গিয়া তথ্য। যেমন আমরা তথ্য হচ্ছে, যেমন কিছু রিমি নামের যে মেয়েটার আমরা এর আগে দেখেছি, তার নাম বা তারপর পরীক্ষার ফলাফল, বিষয়ের ফলাফল, এগুলি হচ্ছে কি উপাত্ত বা এলোমেলো অবস্থায় যখন থাকে, এগুলোকে যখন সাজাবো আমরা, একটা সারিবদ্ধ করব, তখন একটা ফলাফল আসবে, আর সেটা কি হচ্ছে গিয়ে তথ্য। এবার দেখো, ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাজুর একটি তথ্য ছক এখানে দেওয়া হচ্ছে। তার নাম আছে, সে কোন ক্লাসে পড়ে, তার বয়স আছে, তার প্রিয় খেলা কি, প্রিয় রং কি, এবং তার মোবাইল নম্বর এখানে দেওয়া আছে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে একটা তথ্য। ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রের আমরা তথ্য এখানে পেয়েছি। আর এখানে এককভাবে যদি আমরা যে জিনিসগুলো এখানে বলি, সেগুলি হচ্ছে গিয়ে ডাটা, এই বা উপাত্ত, এগুলো দিয়ে সাজিয়ে আমরা এই তথ্যটা এখানে তৈরি করেছি। ঠিক আছে। ধরো যদি এখানে যদি আমি শুধু বলি যে রাজু ষষ্ঠ, 11, ক্রিকেট, লাল, মোবাইল নাম্বার 0, তাহলে এগুলো কিন্তু একটা তথ্য হয় না, কারণ এটা একটা প্রেক্ষাপট বা ঘটনা মিলে না এবং একটা সঠিক কোনো উপস্থাপন হয় না। আর যখন এটা সঠিকভাবে একটা উপস্থাপন হবে, সেটা গিয়ে হচ্ছে গিয়ে তথ্য। তাহলে আমরা ডেটা এবং তথ্য খুব ভালো করে এখানে বুঝতে পারলাম। এবার দেখো, পার্থক্যটা আমরা এখানে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগ সহকারে এখানে পার্থক্যটা মুখস্থ করবে, একদম টোটাস্থ করে ফেলবে এবং এটা বাসায় কয়েকবার লিখবে। তাহলে আশা করি তথ্য এবং উপাত্তর মধ্যে কোনো ধারণা তোমাদের আর বাকি থাকবে না। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবং লিখতেও পারবে। দেখো, এই জন্য তোমাদেরকে এবার এককভাবে কাজ দেওয়া হচ্ছে। এখানে দেখো কিছু এলোমেলো জিনিসগুলো আছে। উপরের তথ্যগুলো দিয়ে একটি তোমরা কি করবা, উপরের ডাটাগুলো দিয়ে, উপাত্তগুলো দিয়ে তোমরা একটা তথ্য তৈরি করবা। এখানে এলোমেলোভাবে কিছু ডেটা বা উপাত্ত দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা একটা তথ্য তৈরি করবা, যেটা আমরা পিছনে থেকে এসেছি। আশা করি তোমরা ইনশাল্লাহ তোমরা বিষয়টি অবশ্যই তোমরা পারবে। আর কেউ কাউকে সহযোগিতা করবে না, নিজের এককভাবে কাজগুলো করবে। যেই কাজ এককভাবে দেওয়া হয় সেটা এককভাবে করবে, যেটা জোড়ায় দেওয়া হয় সেটা জোড়ায় করবে, অর্থাৎ কয়েকজন মিলে করবে। যেমন তোমাদেরকে এখন যে কাজটি দেওয়া হচ্ছে যে তোমরা কয়েকটা দলে বিভক্ত হবে, কয়েকজন করে একটা দল তৈরি করবে এবং লিখবে। একজন একজনকে জিজ্ঞেস করবে এবং লিখবে যে তথ্য কি। তুমি একজনকে জিজ্ঞেস করবে, সে উত্তর দিবে। আবার আরেকজনকে জিজ্ঞেস করলে, তোমাকে জিজ্ঞেস করলে উপাত্ত কি, তুমি উপাত্ত কি এটার উত্তর দিবে। হ্যাঁ, এভাবে কাজটি তোমরা জোড়ায়ভাবে করবে, এতে তোমাদের নিজেদেরও মুখস্থ হয়ে যাবে। এবার তোমরা বলো, দেখো উপরের এলোমেলো এগুলোকে কি বলা হয়? কে বলতে পারবে? অবশ্যই সবাই বলতে পারবে যে এগুলো হচ্ছে ডাটা বা উপাত্ত। তাহলে আমরা যে ক্লাসগুলো আজকে করলাম, আলোচনা করলাম, দেখি তোমরা কে কি বুঝতে পেরেছো। তাহলে আমরা বুঝতে পারো যদি তোমরা বাসায় বসে এই কাজগুলো করতে পারো বা দিতে পারো। কিন্তু তোমরা বাসায় যে কাজটি করবে, যে তথ্য উপাত্তের মধ্যে পার্থক্য তোমরা নিজেরা তৈরি করবে এবং লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে এখানে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস, মাল্টিমিডিয়া ক্লাসটি এখানেই শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।